হ্যালো ভিউয়ার্স, মিনিস কিচেনে আরেকটি নতুন পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রেশমি চিকেনের রেসিপিটা বানিয়ে দেখাবো। এটি বানাতে গেলে আপনাদের কোনো মাইক্রোওভেন বা তন্দুরের প্রয়োজন পড়বে না। ঘরে থাকা গ্যাস ওভেনের সাহায্যেই খুব সহজেই আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এরকম সফট অ্যান্ড জুসি রেশমি কাবাব খেতে চাইলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। ম্যারিনেশনের জন্য আমি এখানে প্রথমে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ফ্রেশ ক্রিম, কাজু এবং আমন্ড বাদাম বাটা, টক দই, গ্রেট করা চিজ এবং নুন দিয়ে নিলাম। তারপর সমস্ত উপকরণগুলোকে এখানে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে ম্যারিনেট হতে দেবো। ম্যারিনেশন করা চিকেনগুলোকে এখানে আমি এক এক করে স্কিওয়ারের সাহায্যে গেঁথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাবাবগুলোকে স্কিওয়ারের সাহায্যে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা 3 টিস্পুন বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেবো। বাটারটা আমি এখানে একটু বেশি পরিমাণে ইউজ করেছি, কারণ পুরো কাবাবটা বাটারেই বেক হবে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। চিকেনের পিসগুলো এখানে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা চিকেনের পিসগুলোকে এক এক করে উল্টে দেবো, কারণ দুটো পাশই খুব ভালো করে বেক করে নিতে হবে। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে গেঁথে দেখে নেব। যাক, চিকেনটা আমাদের খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। কাবাবের স্মোকি ফ্লেভারটা আনার জন্য এখানে আমি একটি তার জাল নিয়ে নিয়েছি। তারপর তার জালের উপরে এক এক করে চিকেনের স্টিকগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য কাবাবগুলোকে সেঁকে নেব। এতে স্কিনটা পুড়ে যাবে এবং একটা স্মোকি ফ্লেভার চলে আসবে কাবাবের মধ্যে। পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।